Assalamu alaikum, ladies and gentlemen. Breaking news. India Pakistan juddo shuru hoye geche. I mean, the war between India and Pakistan has begun, and um, at least CNN এবং রয়টার্স আল জাজিরা থেকে যারা আছেন প্রত্যেকটা নিউজ আউটলেটের খবর হচ্ছে যে ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং 9টা জায়গায় হামলা চালিয়েছে এবং পাকিস্তান reportedly shot down 2 fighter jet of India. So another news এবং এইটা হচ্ছে একটা নিউজ এবং আরো একটা নিউজ হলো প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে ভারতের পাকিস্তানের উপর ভারতের হামলা এটা ইটস আ শেম, এটা লজ্জাজনক। এই আপডেট এবং আমরা জানি না দুটো নিউক্লিয়ার পাওয়ার্স দে জাস্ট এসকালেটেড a war between them, ladies and gentlemen, এবং এটা নিয়ে আজকে আমার আপডেট। আমি আপনাদেরকে যতটুকু আপডেট পারি আমি এই মুহূর্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি যতটুকু জানছি বা আপনারা যতটুকু জানছেন এটাই মূলত খবর। সবচেয়ে খবর হলো যে ভারত পাকিস্তানে আক্রমণ করেছে এবং ভারতের দুটি ফাইটার জেট বা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এই খবরটা নিশ্চিত করেছে রয়টার্স এবং আরো কিছু গার্ডিয়ান থেকে শুরু করে নিউজ পেপার মোটামুটি এটা কনফার্ম যে তারা দে শট ডাউন 2 Indian fighters jet. So let's see what happened. এবং আমি প্রথমে আপনাদেরকে বলি যে আমি প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন এই খবরটা শোনার প্রতিক্রিয়া হিসাবে। এরপর আমার কাছে আরো লিঙ্কগুলো আছে, আমি লিঙ্কগুলো নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশ কি করবে এটা আমরা এটা কথা বলতে পারি, বাংলাদেশ আসলে কি করা উচিত বা কি করবে। অবভিয়াসলি যারা নীতি নির্ধারক আছেন তারা আলোচনা করবেন। বাংলাদেশ অফকোর্স বাংলাদেশ উইল স্টে নিউট্রাল in regards to that because এটা দুইটা দেশের মধ্যে যুদ্ধ, আমাদের নিকটবর্তী এবং বলতে গেলে আমাদের দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আছে। এবং এক্ষেত্রে আমরা শুনে আসি যে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন। 5টা ভাই ইয়েস রিপোর্টেডলি 2টা কনফার্ম করছে রয়টার্স এবং গার্ডিয়ানস। নাও আই হ্যাভ কোন ক্ষেত্রে বলা হচ্ছে 9টা তারা করেছে, আমরা আসছি তবে কনফার্ম 2টা প্লেন বা মানে যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে আপনার পাকিস্তান। দ্যাটস আ গ্রেট নিউজ ফর পাকিস্তান অনেস্টলি স্পিকিং, বিকজ আপনি দেখেন আপনি অ্যাটাক করতে গেলে 9টা জায়গায়, এর মধ্যে 5-6টাই আপনার বিমান নাই। ইটস আ বিগ লস ফর ইন্ডিয়া. It's just unbelievable incumbency in terms of going on war. So let's see what happens, ladies and gentlemen. So President Trump's বক্তব্যটা আমরা শুনে আসি। Attacks between India and Pakistan. No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. I just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. Mr. President. We'll be doing it at some point, but not for this trip. President Trump, there's a report that the UK is offering various trade concessions. আচ্ছা এখন আছে আমরা স্কাই নিউজের খবর থেকে আমরা জানার চেষ্টা করব what happened. I can pay you cash for your house no matter what condition it's in. If you need to sell your house for any reason, click the button. And we're going to go back to that because we were discussing the airstrikes believed to have been targeting missile attacks by India on Pakistani soil, and what Reuters news agency has been reporting, and India has confirmed that multiple loud explosions were heard in the Pakistani Kashmir area close to the mountains around the city of Muzaffarabad after midnight on Wednesday. The Indian armed... Okay, so as you know that we just heard that India attacked Pakistan. So now এই যুদ্ধের একটা খবর হলো, সেটা হলো যে এই যুদ্ধে কারা জিতবে আমরা জানি না, তবে শক্তির দিক দেখে গেলে ভারত অবভিয়াসলি পাকিস্তান হচ্ছে এগিয়ে, বাট দেখা যাক যে পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে। এবং পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার একটু আগে বলেছেন যে রিসিপ্রোকাল ওয়েতে ডাবল গতিতে তারা মানে এটার রিপ্লাই দিবেন ইন্ডিয়াতে, অর্থাৎ পাকিস্তানের যে মানে যে পাল্টা যে আক্রমণ বা যেটাকে আমরা বলি প্রতিশোধমূলক যে আক্রমণ, অ্যাটাক করা, রিঅ্যাটাক করা, এটা আমরা এখনো দেখি নাই। আই থিঙ্ক যত আমরা এখন সকাল মাত্র বুড় হলো, নিশ্চয়ই আমরা দেখতে পাবো এখন পাকিস্তান আসলে মানে কিভাবে রিটেলিয়েট করে বা রিপ্লাই দেয়। আমি জানি না দিনেই দিবে কিনা নাকি রাতে দিবে, কারণ সাধারণত রিপ্লাইগুলো তাকে রাতকে বেছে নেয় ফর গেটিং দ্য অ্যাডভান্টেজেস অফ ইট। সো লিসেন জার্মান, সো এটাই হলো খবর। এবং
আমরা যুদ্ধ চাইনি, তবে ভারত এই যুদ্ধটা শুরু করেছে অবভিয়াসলি। সুতরাং ভারত এখন এই যুদ্ধের, আমি যদি বলি দ্য অ্যাগ্রেসর, এটা বলছেন পাকিস্তানের প্রাইম মিনিস্টার, দ্যাট ইন্ডিয়া ইজ দ্য অ্যাগ্রেসর ইন দিস রিগার্ড বিকজ দে অ্যাটাকড পাকিস্তান ফার্স্ট। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, বিকজ এটা এসকালেট করে। এবং বাট দ্য ডেঞ্জার ইজ দ্যাট দিস আর টু নিউক্লিয়ার পাওয়ার্স, লেডিস এন্ড জেন্টলম্যান। ইফ দে এসকালেট নিউক্লিয়ার ওয়ার বিটুইন them, it's going to be a catastrophic for entire region, not only for the entire region but also for the entire whole world, because তারা দুইটাই আপনার এই আপনার পারমাণবিক শক্তি, এটাই হচ্ছে। এবং এটা এখানে একটা সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা হলো যে 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 আমরা দেখতে পাবো এখন যে চীন কিভাবে এটাতে মানে কি করে আপনার পার্টিসিপেট করে। কারণ চীন গতকালকে বলেছে, চায়না বলেছে, পাকিস্তানের সভারেনিটি বা তাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি আক্রমণের শিকার হয়, পাকিস্তান বসে মানে চীন বসে থাকবে না। চীন এটা তাদের নৈতিক দায়িত্ব টু হেল্প পাকিস্তান, দ্যাট ইজ ইট। এবং এটা ক্লিয়ারলি বলেছেন আপনার চীনের মন্ত্রী। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স নাও, বিকজ এটা মাত্র হলো আমরা জানতাম যে দে প্রিপেয়ারিং ফর দ্যাট, বাট আমি মনে করি যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে যিনি যে সাহসে উনি অ্যাটাকটা করেছেন, আমার ধারণা যে উনি যখন গ্রিন সিগন্যাল পেয়েছেন উনি করতেছেন যে না, দিস ইজ দ্য মোমেন্ট দ্যাট উই ক্যান অ্যাটাক পাকিস্তান। 3 নিউক্লিয়ার নেশনস রাইট নাও, ইয়েস। সো মোট তিনটা কেউ আমাকে কনফার্ম করবেন, আমি কিন্তু দেখেছি। এখন নিশ্চিত সূত্র না হলে তো এটা বলা যায় না, দিস ইজ দ্য প্রবলেম। আমার কাছে কি আছে আপনাদেরকে বলি, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে এটা মানে অনেকগুলা বিষয়, এবং এটা দেখিয়েছেন কিন্তু তারা। এই যে আমি আপনাদেরকে দেখাই, আমি ফেসবুকে যাই, ফেসবুকে গেলে আমি আচ্ছা ফেসবুকে আমি লগ ইন করলে আমি আপনাদেরকে দেখাতে পারবো কোন কোন জায়গায় আসলে বর্তমানে, কারণ আমার কাছে লিঙ্কটা আছে, আমি যে কোনো একটা জায়গাতে রেখেছি এই লিঙ্কটা আপনাদের জন্য। তবে আমরা রাত আরো যখন সকাল হবে এর ভিতরে আমরা কিন্তু আরো অনেকগুলো আপডেট জানতে পারবো, কারণ রাত্রে হয়েছে তো অনেকগুলো আসলে নিউজ এজেন্সি বা নিউজ মানে যারা নিউজ কভার করে তারা যেতে পারে না এখন পর্যন্ত, তার এই জায়গাতে যাবে। আচ্ছা ইন্ডিয়া কল, আচ্ছা আমি আপনাদেরকে দেখি। আচ্ছা এই হলো একটা আপনার একটা মানে ভিডিও দেখাই, যেটা ভারতীয় where it is, যে ভারতীয় বিমানকে যেখানে এখানে তারা এই যে একটা ভারতীয় বিমান কিভাবে পড়তেছে আপনারা দেখেন, এই দেখেন, এটা হচ্ছে যে ভারতীয় বিমানটা গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই যে একটা ফাইটার জেট, টেক আ লুক এট দিস। এই হলো যে তিনটা জায়গাতে, তিনটা মানে দুইটা এই জায়গাতে, এই দুইটা মানে আমরা দেখলাম এই যে যেখানে আপনার তারা ভূপাতিত করেছেন ভারতীয় বিমানকে গুলি করে। আবার আমরা দেখি, তবে এটা নিশ্চিত করে আমি আপনাকে বলতে পারি যে আপনি অ্যাটাক করতে গেলেন, গিয়ে আপনি 3-4টা বিমান হারিয়ে ফেলছেন। মানে এটাকে মানে দিস ইজ নট এ গুড tactical war, honestly speaking. Yes, you may have killed 5 to 6 or 9 people on the ground, but আপনি কয়টা বিমান হারিয়েছেন? 3টা বিমান। কত একটা বিমানের দাম কত আপনি কল্পনা করতে পারেন? অলরেডি বলতে গেলে আপনি $500 million নাই, হাওয়া হয়ে গেছে $500 million। দ্যাটস নট এ গুড ট্যাকটিক্স ফর ইন্ডিয়া। এবং আপনারা জানেন যে ভারতের একজন জওয়ান, আপনার একজন জেনারেল বলেছেন যে পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধ করে তারা অলৌকিক শক্তি অনুভব করে। এটা এক ধরনের বুস্টিং পাকিস্তানি যারা আছে তাদের সাথে। বাট আমরা অবভিয়াসলি ইন্ডিয়া ইজ দ্য বিগেস্ট পাওয়ার ইন দিস রিগার্ড, বিকজ তারা 5টা। আচ্ছা একজন বলছেন 5টা, আমি এবার বলছি যে আমি কনফার্ম সূত্রগুলা, ক্যান ইন্ডিয়া অ্যাটাক বাংলাদেশ? ও না, they wouldn't do that, they dare to do that. এটা তারা করবে না। বাংলাদেশকে অ্যাটাক করলে উপায় আছে, এটা মানে একটা ত্রিমুখী যুদ্ধ লেগে যাবে এখানে বাংলাদেশকে অ্যাটাক করলে। আর ওই যুদ্ধে কখনো ভারত জিততে পারবে না। কয়েকটা আক্রমণ করতে পারে ঠিক আছে, কিন্তু চীন সরাসরি ওই যুদ্ধে অংশগ্রহণ করবে, তুরস্ক এখানে মানে উইল কাম ফরওয়ার্ড। সুতরাং ভারত অবভিয়াসলি একা, কারণ আপনাকে বুঝতে হবে যে যুক্তরাষ্ট্র কখনো সরাসরি বিমান নিয়ে ভারতের পক্ষে যুদ্ধ করতে আসবে না, প্রেসিডেন্ট ট্রাম্প না কেউ থাকলেও এটা কখনোই হবে না। আচ্ছা 4টা যুদ্ধ বিমান, একটা ড্রোন পাকিস্তান ধ্বংস করেছে। সো দিস ইজ অলরেডি, আমি মনে করি যে ভারত পরাজিত হয়েছে এখানে, অলরেডি ভারত লস্ট দ্য ওয়ার। আপনি মানে কয়টা ধরেন 9টা জায়গায় আপনি আক্রমণ করতে আসলেন, 5টা আপনার বিমান নাই। দিস ইজ এ ডিজাস্টারিয়াস ফেলিয়ার ফর ইন্ডিয়ান আর্মি, আই ক্যান টেল ইউ দ্যাট। আচ্ছা সো বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের করণীয় হলো বাংলাদেশ মানে আহ্বান জানানো উচিত দুই পক্ষকেই যে আপনারা যুদ্ধ থামান, আমরা যুদ্ধ দেখতে চাই না। ভাই 6টা আর একটা ড্রোন, ইয়েস। সো নাও ইউ সি দ্যাট ইউ আর কনফার্মিং রাইট নাও, আপনারা কনফার্ম করতেছেন এই মুহূর্তে। একটা 3টা রাফায়েল, দিস ইজ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া, ইটস আ টোটাল লস, ডিজাস্টারিয়াস লস,
বিশ্বাস করেন এগুলা যদি সত্য হয় মানে দুইটা তো কনফার্ম, আপনারা বলছেন 5টা, দিস ইজ দি আই থিঙ্ক ইন্ডিয়া লস্ট দ্য ওয়ার, দ্যাটস দ্য বটম লাইন। কারণ আপনি অ্যাটাক করতে আসছেন কয়টা জায়গায়, 5 থেকে 7টা জায়গায় বা 9টা জায়গায়, 9টা জায়গায় অ্যাটাক করতে এসে 6টা বিমান নাই আপনার। দিস ইজ এ টোটাল ডিজাস্টার ফর আপনার ইন্ডিয়া। বিশ্বাস করেন এটা কোনো যুদ্ধ হইতে পারে না, এটা এক ধরনের নাইভিটি। এটা বাংলাদেশও যদি যুদ্ধ পরিচালনা করে এই ধরনের ক্ষতির সম্মুখীন হবে না। কিন্তু তারা দেখেন এরপরে পাকিস্তানে তো অ্যাটাক বাকি আছে, পাকিস্তান তো রিটেলিটরি অ্যাটাক করবে স্বাভাবিকভাবে, ধরে নেন আপনার এটা যে এনি টাইম আসতে পারে এবং তারা সিদ্ধান্ত নেবে। এবং আরো একটা জিনিস আজকে সবচেয়ে ভালো জিনিসটা আমি আপনাদেরকে বলি, যেটা এখানে আমি মনে হেইচ আছে লাইনে, নিউ ইয়র্ক টাইমসের ফেসবুক পেজে গিয়ে আমার লিঙ্কটা তুমি একটু আমার ইনবক্স করো, আমি পাই। নিউ ইয়র্ক টাইমস বলছে পাকিস্তানের আর্মির প্রধান চিফ অফ আর্মি, যিনি এক ধরনের বিহাইন্ড দ্য সিন থাকতেন, উনি জাস্ট সারফেসড, এন্ড দ্যাটস আ ব্যাড নিউজ ফর ইন্ডিয়া। দ্যাটস নিউ ইয়র্ক টাইমস বলেছে, আমি না। নিউ ইয়র্ক আজকে এটা দিয়েছে। এখন এই মুহূর্তে নিউ ইয়র্ক টাইমস আমি দেখি তো নিউ ইয়র্ক টাইমস আছে কিনা, আমি আপনাদেরকে দেখাতে চাই আসলে এই আপনার নিউ ইয়র্ক টাইমস। ওকে, কোথায় গেল নিউ ইয়র্ক টাইমস? আচ্ছা, পাইছি। আমি আপনাদেরকে দেখাই লিঙ্কটা, আমি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু নিউ ইয়র্ক টাইমস আজকে রিপোর্ট করেছে যে পাকিস্তানের আর্মি যিনি গোপনে ছিলেন প্রকাশ্যে চলে এসেছেন। আচ্ছা, কোথায় গেল দেখি, আমি লিঙ্কটা পাইনি। আচ্ছা দেখি তো কে সার্চ আমারে। নিউ ইয়র্ক টাইমসের এই লিঙ্কটা আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর দিয়েছে আপনার, এই যে কি বলে এটাকে, দেখি তো নিউ ইয়র্ক টাইমস। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে, আমি I think I can show you. Yes, no, here we go, somewhere else. Stay with me guys. আমি একটু আগে দেখেছি, কয়েক ঘন্টা আগে। আচ্ছা 4 hours, yes, somewhere else, I'm getting right there. এটা বলছে যে আচ্ছা আমি আপনাদেরকে দেখাই, নিউ ইয়র্ক টাইমসের 6 ঘন্টা 7 ঘন্টা আগে সম্ভবত তারা এটা প্রকাশ করেছে। কোথায়? পাকিস্তানি জেনারেল, did you guys find it? Can someone send it? Yes, here we go. এই যে হলো নিউ ইয়র্ক টাইমস, তারা কিন্তু এখানে দিয়েছে, আমি একটু আগে পড়েছিলাম যে আপনার, আচ্ছা নিউ ইয়র্ক টাইমস কিন্তু তারা, আচ্ছা নিউ ইয়র্ক টাইমসের এখানে ছিল তারা, আমি বলি এখানে যে আমার এই যে নিউ ইয়র্ক টাইমসের আমার, আপনারা দেখতে পাচ্ছেন দ্য পাকিস্তান মোস্ট পাওয়ারফুল ম্যান স্টেপস আউট অফ দ্য শ্যাডোজ। এটা বলছে আপনার নিউ ইয়র্ক টাইমস, যে পাকিস্তান সবচেয়ে গোপনে মানে সেনাবাহিনীর প্রধান যিনি গোপনে থাকেন উনি বেরিয়ে আসছেন। এটা অ্যানিমেটেড, নো, ইটস নট অ্যানিমেটেড। এটা পাকিস্তানের নিউ ইয়র্ক টাইমসের একদম, আমি এ সাবস্ক্রাইবার অফ নিউ ইয়র্ক টাইমস, সো তাদের এখানে আমি দেখেছি এবং এটা আছে এখানে। এটা অ্যানিমেটেড না, এটা আপনার ওয়েল ইয়া ইউ নো আই নো হোয়াট ইউ মিন, বাট তারা লিখেছে এই জিনিসটা এটাই, যে এটার যুদ্ধটা কতটা গভীর হতে পারে এটাই বলছে তারা এখানে নিউ ইয়র্ক টাইমসে। আচ্ছা সত্য করে না, তারা অনেক সময় এমফেসাইজ করতে পারে, কিন্তু একটা যে মনে রাখবেন, মিথ্যা তত্ত্ব কখনো দিবে না। তারা তাদের মতো রিপোর্ট করে। এরা নিউ ইয়র্ক টাইমস এরা যেসব পত্রিকা না, এরা মিথ্যা লিখতে পারবে না কখনো। এটা আমরা বললে আমি মানবো না এটা। আচ্ছা কি বলছেন আপনি? বলছেন আর দেখি চাই সে কি দিয়েছে আমি। আচ্ছা পাকিস্তান মোস্ট পাওয়ারফুল ম্যান, ইয়েস আই গট ইট, হিয়ার উই গো। সো এখন আমরা দেখতে চাই যে আর কি খবর, আপনারা কি বলছেন? মাসুম ভাই 9টি স্পটে হামলা করতে গিয়ে বিমান হারিয়েছে 6টা। This is a disaster for India. Yo, Indian army, you guys lost the war. Yes, it is. 9টাতে হামলা করতে গিয়ে 6টা বিমান নাই। This is a disaster. পাকিস্তানের এখন পর্যন্ত পাল্টা আক্রমণ তো করবে স্বাভাবিকভাবে, কিন্তু ভারতের মতো দেশ জাস্ট ইন্ডিয়া ফার্স্ট বলে বোল্ড আউট, মানে হেট বলছে। এটা সত্য, মানে এটা কিন্তু যুদ্ধে আমি মনে করি যে আমার মতে যে আপনি 9টা স্থানে আঘাত করতে গিয়ে 9টা বিমান নিয়ে 6টা আপনি হারিয়ে বসেছেন। এর চেয়ে ডিজাস্টারিয়াস মানে ট্যাকটিক্স বা যুদ্ধের মানে ব্যবস্থা, আমি যদি বলি যে কি বলে এটাকে, অ্যারেঞ্জমেন্ট বা অ্যাকোমোডেশন আর হতে পারে না। দিস ইজ ব্যাড ফর ইন্ডিয়া, ট্রাস্ট মি। নাও পাকিস্তান এখন রিটেলিয়েট করে না, পাকিস্তান উইল রিটেলিয়েট টু দ্যাট অ্যাটাক, রাইট? এখন আমরা আসলে 3টা বিমান ধ্বংস করতে পারছে, করলে তো ভালো। ইয়া 2টাও যদি করে ভাই, বিশ্বাস করেন আপনারা বাকিগুলো বাদ দেন, 2টাও যদি সত্য হয়ে থাকে, সত্য উইচ ইজ ট্রু, বিকজ এটা আমি রয়টার্সে কনফার্ম করেছে রয়টার্স। এবং নট অনলি দ্যাট, আমি আপনাদেরকে এই লিঙ্কটা আছে আমার কাছে, আমি আপনাদেরকে দেখাই। এখানে আমি দেখেছি
যেহেতু আমি দেখেছি এর জন্য আমি আপনাদেরকে দিতে চাই। আমার কাছে ছবি কোথায়? আচ্ছা, না আমি এখন একটু আগে আমি লিঙ্কটা কোথায় যেন আমি দেখেছি এটা। আচ্ছা, আমি দেখাই আপনার একদম যুদ্ধ বিমানের মানে আপনার কি বলে এটাকে একদম, আচ্ছা কোথায় আমি আমি দিয়েছি, আচ্ছা ঠিক আছে। তো দিস ইজ দ্য বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান পাকিস্তানের। তো এখন আমরা মানে কতটা সত্যিকার অর্থে মানে আমিও দেখি পিকগুলো, ইয়াস এটা আমরা একটু আগে দেখেছি। তো একটু আগে আমরা মানে বিমানের ধ্বংসাবশেষ দেখেছি। আচ্ছা, ধ্বংসাবশেষ দেখেছি, অপারেশন অল 9 টার্গেট হিট সাকসেসফুলি। আচ্ছা, এটা বলছে কি রিপাবলিক ওয়ার্ল্ড, ডোন্ট বিলিভ দেম, দিস গাইজ আর মানে অতিরঞ্জিত। তাদের বক্তব্যগুলো আজকে আপনারা শুনবেন, শুনলে বুঝতে পারবেন যে কিছুই হয় না, অথচ তারা অলরেডি বিমান কয়টা হারিয়েছে। আচ্ছা, আমি দেখছি পাকিস্তান, আচ্ছা এখানে বলছেন এই যে এখন আমরা আসলাম যে পাকিস্তান এয়ারফোর্স শুট ডাউন ইন্ডিয়ান রাফাল এয়ারক্রাফট destroyed brigade headquarters. Wow, that is a bad news for India, trust me. I understand তারা কিছুটা মানে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে পাকিস্তান। We will defend our country. India is the aggressor, we will respond as Pakistan information minister says. Okay, ব্রেকিং নিউজ কি বলছে, ইন্ডিয়া পাকিস্তানের কাশ্মীর। ওকে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই খবরগুলা বর্তমানে আসছে। আমি চেষ্টা করতেছি এই খবরগুলা দেওয়ার জন্য যে আচ্ছা Don't get a HELOC or refinance if you want to tap into your home's equity. You can get up to $500,000. हम खबर यह है कि भारत का ब्रिगेड हेडक्वार्टर तबाह कर दिया गया है। पाक फौज ने जवाबी कार्रवाई में भारत का ब्रिगेड हेडक्वार्टर तबाह कर दिया है। और जमीन ज़ारा जियो न्यूज़ की नुमाइंदा उनसे हम इस बारे में बात करेंगे। जमीन ज़ारा, क्या खबर आ रही है पाकिस्तान के दिफाई इक़दाम से मुतालिक जो कि भारत की शर्मनाक और बुज़दिलाना कार्रवाई के जवाब में किए जा रहे हैं? देखें, भारत की जानिब से जो हमला किया गया है इसका पाकिस्तान भरपूर तौर पर जो है वो जवाबी कार्रवाई स्वयं की जा रही है। सिक्योरिटी जराये के मुताबिक अभी जो है पाक फौज ने जवाबी कार्रवाई में भारत का ब्रिगेड हेडक्वार्टर तबाह कर दिया है। मुतअद्दिद मकामात पर जवाब दे रही है। इससे कबल भी जवाब दिया जा रहा है। इब्तदाई इत्तलात के मुताबिक पाक फिजाई ने दुश्मन के 2 जहाज जो है पाकिस्तान হামলা করেছে ভারত, এটা আমরা জানলাম, এবং 9 জন সম্ভবত মানে হতাহত বা ক্যাজুয়ালিটিজ এর সোফার 9 পিপল ডেড, বাট কোন বিমান বা আর্মি মানে মিলিটারি ফ্যাসিলিটিস ধ্বংস হয় নাই বা ক্ষতিগ্রস্ত হয় নাই, হয়তো তারা হামলাও করে নাই ভারত, আমি জানি না। তবে আপনার ভারতীয় ব্রিগেড মানে যে কমান্ডার যে কি বলে এটাকে আপনার এই কোয়ার্টার, ওটা ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের মানে সেনাবাহিনী। এটা এই যে খবর সব জায়গাতে। এখন আমরা ইংরেজি সবচেয়ে হলে আমাদের জন্য ভালো হয়। লেটস গো টু इंग्लिश। एक बार फिर कुछ देर में मुस्तर में एगुलो तो तजियाकार जियो न्यूज़ के मारूफ प्रोग्राम कैपिटल टॉक के मेजबान हामिद मीर साहब से बात करेंगे, जो इससे पहले भी इस सूरत-ए-हाल पर अपना मौक़िफ़ आपके सामने रख चुके हैं। हामिद मीर साहब, पाकिस्तान ने अपनी बुनियादी तमाम जिम्मेदारियां पूरी की हैं। अब इस वक्त ये सूरत-ए-हाल पैदा होने के बाद क्या करना चाहिए जिससे जंग का खतरा खत्म हो सके और जो एक ऐसे हालात भारत की जारियत की वजह से पैदा हुआ है जिसमें दोनों एटमी আমি আপনাদেরকে বলি, আমি যদি দুইটার খবরটা যেটা নিশ্চিত হয়েছি, ট্রাম্প কি বলল, ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইটস আ শেম দ্যাট ইন্ডিয়া অ্যাটাক পাকিস্তান। উনি বলছেন ইটস আ শেম। সেন্ড ভিডিও অফ হেডকোয়ার্টার इक़दाम हो सकते हैं जिससे ये जंग का खतरा खत्म हो सके। আচ্ছা, এই হলো এই যে হেডকোয়ার্টার যে ব্রিগেড হেডকোয়ার্টারে যেটা হামলা হয়েছে এইটার খবর হচ্ছে এটা। এই যে ভিডিওটা আমার থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন আপনারা এটা की तरफ से एक I know, I got you. এটা হচ্ছে যে ব্রিগেড মানে হেডকোয়ার্টার যেটাতে হামলা করেছে পাকিস্তান, ধ্বংস করে দিয়েছে, এইটার ভিডিও হচ্ছে এটা। जैसा कि पहले इंडिया जो है उसने सिविलियंस को टारगेट किया पाकिस्तान के मुख्तलिफ शहरों में, और अब उसके बाद फिर जब उनके जो कुछ जंगी प्यारे जो हैं वो এই যে লাইভ ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম, এই যে দেখেন যেখানে তারা হামলা করেছে। সো এখন আমি उनको इंगेज किया है। तो जो अभी हमें इंफॉर्मेशन मिली है उसके मुताबिक बाकायदा डॉग फाइट हुई है पाकिस्तान एयरफोर्स और इंडियन एयरफोर्स के दरमियान।
আচ্ছা, তো আমরা এখন বন্ধ করলাম। এখন আমাদের বক্তব্যটা হলো এই জায়গাতে যে আমরা এখন দেখতে চাই মানে চায়না কি কিছু আপডেট আছে। আচ্ছা, সো ফার দেয়ার ইজ নো আপডেট ফ্রম চায়না, বাট চায়না গতকালকে বলেছে যে যদি পাকিস্তানে আক্রমণ হয় চায়না বসে থাকবে না। দ্যাট মানে দে ডিক্লেয়ার্ড ইট and on Sky News and somewhere else. So it's a bad news for India if they involve in this war. So it's going to be wide, I mean all out war maybe. And Pakistani ডিফেন্স মিনিস্টার, আমি যে লাইভ করেছিলাম, আমার লাইভটা এখনো আছে, উনি বলছিলেন পাকিস্তান ইজ রেডি টু গো ফর এ অল আউট ওয়ার। That's bad news because two nuclear powers. I mean, honestly speaking, ladies and gentlemen, so it's going to be a very bad situation for the entire region. So, but আমরা যেটা দেখতে চাই যে পাকিস্তান রিটেলিয়েট করে কিভাবে হামলা করে। আমি তো মনে করি যে পাকিস্তান এখন হামলা করবে কি, পাকিস্তান যদি 3টা থেকে 6টা বলছেন আপনারা এবং মাল্টিপল সোর্সেস কনফার্মিং দ্যাট 6 fighters jets shot down by the Pakistani army, sorry, Air Force. So it's bad. এখানে তো মানে আমি মনে করি ইন্ডিয়া অলরেডি লস্ট ইন দিস ওয়ার বিকজ এবং ব্রিগেড হেডকোয়ার্টার্স আপনার এটা অলরেডি গন। সো ইটস এ ব্যাড নিউজ। এখন তো পাকিস্তান আক্রমণ করে নাই, মানে রিটেলিয়েট করে নাই যে কোন জায়গাতে মারবে। তারা মিলিটারি তার ফ্যাসিলিটিসে আক্রমণ করে নাই, বাট তারা মিলিটারি ফ্যাসিলিটিস অলরেডি একটা গুড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এখন পরবর্তী সময় কি হবে আমরা জানি না, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করবো নিশ্চয়ই। এবং আমি আপনাদেরকে বলে রাখি আজকে লাইভ হবে আনলিমিটেড। আমি একটু পরে আপনাদের লাইভ শেষ করে চলে যাবো জিম থেকে আসবো, কথা হবে এখানে। আজকে এটা আমরা খাবার করার চেষ্টা করবো প্রত্যেকটা জায়গা থেকে। লাইভটা আমার করা হয়নি 2-1 দিনের ভিতরে আসলে সত্যি কথা বলতে গেলে। তো আজকে আমরা দেখতে চাই এখানে ইটস কনসার্নিং ফর এভরিওয়ান, কনসার্নিং ফর বাংলাদেশ, কনসার্নিং ফর এভরিওয়ান। বাট আমি বিশ্বাস করি ভারত ওই দুঃসাহস কখনোই দেখাবে না বাংলাদেশের উপরে। যদি ভারত অ্যাটাক করে তাহলে ভারতের হয়তো দিস ইজ দ্য এন্ড গেম অফ ইন্ডিয়া, টু বি অনেস্ট। এটা আমি বলতে বাধ্য হলাম, কেননা ভারত ওই জায়গাতে কখনোই পৌঁছে নাই। মাল্টিপল মানে এনিমিসকে একসাথে মোকাবেলা করার ক্ষমতা ভারতের নাই, এবং ভারতের মানে জন্য ভয়ঙ্কর মানে ক্ষতি হবে এবং এই জায়গাতে। এবং এইটার যে পাকিস্তান কিভাবে আক্রমণ করে বলছেন ডন নিউজ হেডলাইন্স 11 PM আসিফ আলী। আচ্ছা, এই যে এটা হচ্ছে ইংরেজি, ওইটা আমরা দেখতে চাই। If you're anywhere here in Pennsylvania, New Jersey, or Delaware, and you have an old, cracked, stained garage floor like this one, भारतीय हुकूमत अपनी आवाम को मुतमईन करने के लिए कोई ना कोई वारदात जरूर करेगी। कंट्रोल लाइन पर हमला किया जा सकता है। पाक फौज जाहिरियत का जवाब देने के लिए तैयार है। वजीर दिफा ख्वाजा आसिफ की प्रोग्राम लाइव विद आदिल शाहजेब में गुफ्तगू। Okay, so here we go. India claimed that পাকিস্তান উনি বলছেন যে এই খবরটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হামিদ মির উনি বলছেন যে পাকিস্তান গোয়িং টু এ নিউক্লিয়ার ওয়ার। দ্যাটস অ্যানাদার ব্যাড নিউজ গাইস। পাকিস্তান নিউক্লিয়ার মানে আপনার এই মিসাইলস হয়তো বা মানে ইউটিলাইজ করতে পারে বা ইউজ করতে পারে এগেইনস্ট ইন্ডিয়া। দ্যাটস ব্যাড, দ্যাটস রিয়েলি ব্যাড। দিস ইজ ডন নিউজ this is supposed to be in English, but I'm not sure, so I don't see anything English. So এবং আচ্ছা এখন আরেকটা খবর আছে, আমি এটা দেখি আপনাদেরকে। ফুল প্রেস কনফারেন্স ডিজি ISPR ইন্ডিয়া অন ইন্ডিয়া স্ট্রাইক পাকিস্তান মিলিটারি, এইটা আমরা দেখি মাত্র 38 মিনিট আগে এটা হয়েছে। जैसा कि आपको मालूम है कि आज रात बुज़दिल এটা দেখেন আপনারা, पाकिस्तान पर बिला इश्तियाल जाहिरियत की है और मासूम लोगों को टारगेट किया है। पाकिस्तानी अफवाज पाकिस्तान के अवाम की भरपूर हमायत से इस वक्त दुश्मन की इस जारियत का मुकम्मल और भरपूर जवाब दे रही है और इसको इस जारियत का मुंह तोड़ जवाब दिया जाएगा। मासूम और नहत्ते लोगों को जो निशाना बनाया गया है उसकी तफसीलात से इस वक्त मैं आपको आगाह करना चाहता हूं। টোটাল আচ্ছা, আমি এখানে বলে রাখি যে আমি এই যে এখানে বললাম যে পাকিস্তানের ISPR বলেছে যে আপনার 3টি রাফায়েল, একটি SU-30, একটি MiG-29 এবং একটি ড্রোন দে shut down. That's the news. So it's bad for, really it's bad for Pakistan, the India. Take a look at this. 6 जगह पे पाकिस्तान में 24 इम्पैक्ट्स हुए हैं भारत की तरफ से। ये जो इम्पैक्ट्स हैं मुख्तलिफ तरीकों से मुख्तलिफ वेपन्स को इस्तेमाल करते हुए किए गए हैं 6 मकामात पर। इन 6 मकामात पर ये जो 24 इम्पैक्ट हुए, जो हमले हुए, इसमें 8 पाकिस्तानी शहीद हुए। अच्छा, 35 और 2 मिसिंग है। जो अभी तक की हमारे पास डैमेज असेसमेंट है, जो इतलात मिली है, उसकी ये समरी मैं आपको बता रहा हूं। अब मैं फर्दन एक एक जगह की
तफसील पे आता हूं। अहमदपुर ईस्ट में मस्जिद सुबहान को निशाना बनाया गया। यहाँ पे 4 स्ट्राइक्स की गई। আচ্ছা দেখেন মসজিদে হামলা করেছে ভারত, এটা উনি কনফার্ম করলেন। আমি উর্দুতে অত ভালো না, তারপর বোঝার চেষ্টা করি বা বুঝি আমি হয়তোবা। উনি বলছেন 5 बेगुनाह पाकिस्तानियों ने शहादत नसीब की। इनमें एक 3 साल की मासूम बच्ची भी शामिल है। 2 बालिग मर्द हैं, 2 बालिग खवातीन हैं। 31 यहां पे मासूम शहरी इंजर्ड हुए हैं, जख्मी हैं, जिनमें 25 मर्द हैं और 6 खवातीन हैं। यहां पे एक मस्जिद शहीद हुई है और इसके अलावा 4 जो क्वार्टर्स हैं जिनमें मासूम लोग रह रहे थे और फैमिली क्वार्टर्स थे 7 लोगों के, जो सिविल आबादी थी, उसमें नुकसान पहुंचा है। मुजफ्फराबाद में शाही वाली नाला ये जगह है, यहां पे मस्जिद बिलाल को निशाना बनाया गया। मस्जिद बिलाल, अच्छा। 7 इंपैक्ट हुए यहां पे दुश्मन की तरफ से, उसमें एक बच्ची जख्मी हुई है और एक मस्जिद जो सी है वो शहीद हुई है और उसको नुकसान पहुंचा है। আচ্ছা উনি হচ্ছেন জেনারেল আহমেদ শরীফ, যিনি ডিজি অফ আইএসপিআর, আপনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী, ডিজি আইএসপিআর পাকিস্তানের। অবদলুক বর্ণনা দিচ্ছিলেন মসজিদে হামলা করেছেন তারা, মসজিদ শহীদ যে একটা মসজিদকে ধ্বংস করে গুড়িয়ে দেওয়া হয়েছে আপনার এই তারা। আর টোটাল সম্ভবত 11 people, because they said 8 people confirmed dead and 2 other people missing. Is means they may not be alive anymore, and there is another person as well. So this is the casualties right now so far, but we will be able to know more in coming hours, ladies and gentlemen. And now we are waiting for the retaliation of Pakistan, how they respond to that brutal and reckless attack by Indian army, ladies and gentlemen. So we got to wait for that, and we will see, and definitely update আসতে say President Gajwat, President Trump বলেছেন it's a shame. Now here's the stuff. ভারত এই আক্রমণের ব্যাপারটা এই মুহূর্তে আমার কাছে সন্দেহজনক তো অফকোর্স আছে। নিশ্চয়ই ভারত কোনো জায়গা থেকে কোনো ধরনের একটা কি পেয়েছে হয়তোবা তারা। তবে আপনি মনে রাখবেন যে এখানে সম্পূর্ণ যদি এখানে উলটপালট হয় এই সিচুয়েশনটা বা আপনার কন্ডিশন ইন সাবকন্টিনেন্ট, পার্টিকুলারলি পাকিস্তান অ্যান্ড ইন্ডিয়া, ইটস গোনা বি ব্যাড ফর এন্টায়ার ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া টু। কারণ ইন্ডিয়া, মনে রাখবেন, ইন্ডিয়া ইজ আ থ্রাইভিং ইকোনমি, এবং যুদ্ধ জড়িত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্তের পরিমাণটা, মানুষ মরতে পারে পাকিস্তানে বেশি, কিন্তু ক্ষতির পরিমাণটা ভারতেরই হবে। এবং সফার মানুষ কয়েকজন 24টা জায়গাতে তারা আঘাত করেছেন সফার, হি সেড দ্যাট। আমার উর্দু যদি খুবই ভুল হয়ে না হয়ে থাকে বুঝা, ইন্ডিয়া ম্যাপ উইল চেঞ্জ, এবং উনি বলছেন, এবং হতাহতের ঘটনা উনি দিয়েছেন। এবং আমরা যেটা জানলাম যে কতটা ভারত টোটাল এই মুহূর্তে তারা প্রায় টোটাল কনফার্মড 5টা থেকে 6টা, তারা 3টা রাফায়েল, একটা SU-30, একটা MiG-29 ড্রোনস they lost. This is not good. 9 জন মানুষ মারতে গিয়ে 6টা বিমান হারিয়েছেন তারা। That's not good for India. এটা তো সফার। নাও আমরা দেখতে চাই ইন্ডিয়া পাকিস্তান কিভাবে রিটেলিয়েট করে বা রেসপন্ড দেয় এই যুদ্ধের। এটা হচ্ছে আমরা 5 down. That's a bad news for India. আপনি অফিসিয়ালি 2 declared, আমি 2টাই জানছি, আমি আপনাদেরকে বলছি, এই জন্য তো আমি বলছি, বারবার বলতেছি আমি যে আমি রয়টার্স এবং আরো যারা টিকটকে যারা জার্নালিস্ট আছেন, ইউএস জার্নালিস্ট, তারাও কনফার্ম করেছেন 2টা বিমান ভূপাতিত করেছে। 2টাই যদি হয়, 9 জন 24টা জায়গায় আঘাত করেছেন, 9 জন মানুষ মারা গেছেন, 2টা বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এখন তো পাকিস্তান রিটেলিয়েট করে নাই, they will definitely retaliate and they're going to do that. 4-5 jet, yes, total হাসিনা বুদ্ধি দিছে না, আত্মঘাতের সিদ্ধান্ত, এটা যুদ্ধ তো। That India declared war on Pakistan. That's a war. This is a war. That's nothing but a war. যুদ্ধ ওইটা কিন্তু টার্গেট করে, প্রিসিশন টার্গেট করে কোন জায়গাতে মারা নয়। দ্বিতীয়ত পাকিস্তানের ভিতরে যুদ্ধ ঘোষণা করেছে, জবাব অফকোর্স পাকিস্তান দিবে আমার ধারণা, অফকোর্স দিবে। এবং চীন তো ডিক্লেয়ার বলেছে, হ্যাজ শট ডাউন 5 ইন্ডিয়ান ফাইটার জেটস। পাকিস্তান ভারতের 5টি ফেলে দিয়েছে। এটা সোফার আসতেছে প্রত্যেকটা জায়গা থেকে খবর, আমরা দেখতে চাই আরো অনেকগুলা যে কোথায় কোথায় কি হয়েছে। ইন্ডিয়া ফায়ার্স মিসাইলস অ্যাক্রস বর্ডার উইথ পাকিস্তান। আচ্ছা, এটা
অপারেশন আমরা দেখতে চাই কোন কোন জায়গাতে এই যে একটা খবর পাইছি দেখি এবিসি নিউজ ইন্ডিয়া রিপোর্টেডলি স্ট্রাইকস 9 পাকিস্তানি টার্গেট আচ্ছা ওটা বলছে এবিসি নিউজ যদিও লেটেস্ট মানে যে যেগুলো পেয়েছি আপনার এখানে বলা হচ্ছে যে 24টা জায়গা উনি বলেছেন উনি যেহেতু তার ওনার খবরটাই সবচেয়ে ভালো খবর সাধারণত ইনটু পাকিস্তান কাশ্মীর সিবিএস নিউজ সব ট্রাইং টু সব জায়গাতেই কিন্তু আজকে যুদ্ধের খবর এবং আপনাদেরকে আমি বলি যে সফার দুইটা যদি পাকিস্তান যদি দুইটা মানে যুদ্ধ বিমান ভূপাতিত করে আমি মনে করি ইট ইজ দ্য বিগেস্ট লস ফর ইন্ডিয়া সফার মাত্র 9টা জায়গাতে আপনি আঘাত করেছেন দুইটা কি বলে ফাইটার জেটের মধ্যে আপনার সম্ভবত রাফায়েলস দিয়ে অ্যাটাক করেছেন রাফায়েলস লস্ট করেছেন তারা বলছেন ইন্ডিয়া স্ট্রাইক পাকিস্তান আপডেট পিএম মোদি মনিটরিং অপারেশন আচ্ছা উনি আচ্ছা তাহলে তো তারা যুদ্ধ তারা ঘোষণাই করেছেন ইন্ডিয়াস বোল্ড মুভ অপারেশন বোল্ড মুভ আচ্ছা এটা কি বলছে ইন্ডিয়া টাইমস পাকিস্তানি জেট শটডাউন ওভার অন ইন্ডিয়া নিউজ আচ্ছা এটা আমরা এখনো কনফার্ম হতে পারি না কোনো জায়গা থেকে ফিয়ার্স অফ ওয়ার এজ ইন্ডিয়া এন্ড পাকিস্তান এক্সচেঞ্জ স্ট্রাইকস আমি আপনাদেরকে দেখাই লেডিস এন্ড জেন্টলম্যান আরো কোন কোন জায়গাতে আছে আচ্ছা সফার এই হলো আমাদের খবর প্রত্যেকটা জায়গা থেকে আচ্ছা এখন আপনাদেরকে বলি যে সফার 11 থেকে 12 জন ইন্ডিয়ান মানে পাকিস্তানি ন্যাশনালস কিল্ড বাই দিস ব্রুটাল অ্যাটাক আমি যদি বলি এবং আপনার পাকিস্তানের রিপোর্টেডলি অ্যাটলিস্ট 2 ফাইটার জেটস এয়ারক্রাফট শটডাউন জাগুয়ার এয়ারক্রাফট শটডাউন আচ্ছা ওইটা লিঙ্কটা তুমি আমাকে একটু পাঠাও আমি একটু পড়তে চাই আপনাদের সামনে এটা তো আর মানে লাইভ অনুষ্ঠান তো লাইভ পড়ে শোনাই এটা তথ্য বিনিময় করতেছি আমি আপনাদের সাথে সবার সাথে মানে যা আমরা পেয়েছি গিভেন ওকে লেটস সি হোয়াট হ্যাপেন্ড আমি দেখি তো আচ্ছা আমরা জানতে চাই কোথায় কোথায় আচ্ছা তাহলে আমরা এখন দেখলাম মানে এই আপডেটটা হলো এই মুহূর্তে আচ্ছা What if there was a way to know if a stock will be bullish or bearish the day before? The truth is, there actually is one way. India claimed that they have targeted terrorist training camps at different places in Pakistan. But in fact, they are wrong. They have made wrong claims because the evidence is available and this is the difference. हमारे साथ हैं This is the latest, like 10 minutes ago this updated. So के बारे में जो पाकिस्तान ने भारत को पहुंचाया देखें जो जहाज जो है उनके चल रहा है सारी स्क्रीन पे 5 जो है उनके जहाज डाउन हुए हैं okay Pasta. This is the defense minister of Pakistan. He's on the phone right now with Sama News. I mean, obviously, the Pakistan news. So far, এটা কনফার্ম করেছেন উনি 5টা এর মানে হলো 5টা মোটামুটি কনফার্ম লাইভে সেটা বলবে না বদলুক দিস নাগা সো আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনি সুন্দর আচ্ছা এখন এরপরে একটা জিনিস বলছেন এখানে ARY নিউজ যেটা পাকিস্তানের একটা জনপ্রিয় টেলিভিশন চ্যানেল তারা বলছেন in the next few hours major Indian military targets will be hit by Pakistani army এটা আপডেট হয়েছে ঠিক 24 minutes ago so this is the latest আমি একদম এই মুহূর্তে যেগুলো আপডেট হচ্ছে মানে একের পর এক আমি এগুলো আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আচ্ছা লাইভ ইন্ডিয়া পাকিস্তান ওয়ার লাইভ চলছে একটা জায়গাতে এখন বলছেন যে ইন্ডিয়া নেভি বহুত মার খালি হায় আচ্ছা মানে ইন্ডিয়ান নেভি বহুত মার মানে ইন্ডিয়ান নেভি মার খাইছে উনি বলতে রাইট এটাই তো বোঝা যাচ্ছে But I mean, Urdu and Hindi buzi, but I don't want to talk about that in these languages. Achha, India strike is DW News. Achha, আর কোথায় কোথায় আছে ইন্ডিয়া পাকিস্তান লাইভ আপডেট পাকিস্তানের পক্ষে হামলা নিয়ে যা বললো পাকিস্তানি বাহিনী ভারতে মিসাইল আচ্ছা so far 5টা কনফার্ম হলাম 5টা নাই মাসুদ কামাল and their gang says Bangladesh should beside with India. Masood Kamal is a stupid guy. He's number one stupid. He doesn't have any intellectuality. He has no knowledge about anything else. International affairs, unnecessary কথাবার্তা বলে এবং সারা মিডিয়াতে আপনি দেখবেন উনাকে এর মতো একদম স্টুপিড লুক মানে মন্তব্য দেয় আর মানুষ বাংলাদেশের নিউজ মানে মানে কর্পোরেশনস গুলা বা নিউজ মানে এজেন্সি গুলা তাকেই তারা মানে ফলো করে মানে তাকে নেয় আমি আজ পর্যন্ত কোনো ইন্টেলেকচুয়াল
শেখার মতো কোনো জিনিস। ইভেন আপনাকে একটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে, ধরেন আপনি আমাকে পছন্দ করেন না, বাট ইউ আর নট গোয়িং টু এগ্রি উইথ মি বিকজ ইউ মে হ্যাভ এ ডিফারেন্ট পার্টিজানশিপ, রাইট? বাট ইউ নো দ্যাট whatever I'm talking about does make sense, right? It makes sense. বাট এই লোকটার যে কোনো কিছু সেন্স মেক করে না, মানে তার বক্তব্য মানে কোনো ধরনের তথ্য নাই বা শিক্ষণীয় কোনো কিছু নাই, কি যে বলে আমি জানি না। এবং বাংলাদেশের মিডিয়া, এজন্য আমি বলছি না যে আমাদের শেখ হাসিনা ধ্বংস করে যা গেছে, এর মধ্যে লোকের মিডিয়া ক্রেডিবিলিটি নষ্ট করে গেছে, একদম শেষ করে দিয়েছে, বুঝছেন? আমি বিখ্যাত কয়েকজন আপনার নিউজ মানে চ্যানেল যেগুলা ইলেকট্রনিক্সের, আপনাদেরকে আমি বলি, তারা আমাকে কনফার্ম, আমি একটা নিউজ দেবো আপনাদেরকে পরে, এটা একটা নিউজ, আমি একটা নিউজ চ্যানেলের সাথে এঙ্গেজ হয়েছি, আমি আপনাদেরকে বলবো এটা পরে। অলরেডি ডান, এভরিথিং ডান, এটা মানে কভার করবো আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ফর দেম বাংলাদেশের। সো বিশেষ করে অন্য লেভেলের কিছু মানে কাজ করার জন্য আর কি, আমি ধন্যবাদ দিই তাদেরকে। তো যারা মূলত আছেন তারা কি বলছেন, তারা বলছেন যে ম্যাক্সিমাম জার্নালিস্ট ইন্টারমিডিয়েট পাসও না অনেক ক্ষেত্রে বাংলাদেশে, প্রশ্ন করতে জানে না। তারা কি প্রশ্ন করে উনি বলছেন, বিসাইড এটা বলা দরকার যে নিউট্রাল থাকা দরকার। আমরা কেন ইন্ডিয়ার সাথে যাবো? স্টুপিড গাই কোথাকার, ওয়াই শুড উই বি সাইডেড উইথ ইন্ডিয়া, ইডিয়েট কোথাকার। আমরা বলবেন নিউট্রাল থাকবেন আপনি। Highest you can say that we should maintain our neutral position, or we should call for for an immediate ceasefire, honestly speaking, right, between these two countries. না আমরা নাকি সাইড করতে হবে, কত বড় স্টুপিড চিন্তা করেন। আমরা নাকি যুদ্ধে মানে ভারতের পক্ষে যাইতে হবে। এরা যে কতটা রেকলেস আমি বিশ্বাস করেন এই লোকগুলাকে। আমি যদি কখনো সুযোগ পাই মাসুদ কামালের সাথে, একদিন মানে আমরা কোথাও বলছিলাম, আমার ধারণা অনেক আগে ওই যে সোশ্যাল মিডিয়া কোন জায়গাতে টকশোতে আমরা ছিলাম একসাথে, বাট আমি আসলে তখন জানতাম না লোকটা এতটা স্টুপিড। ডিড চায়না না, we haven't heard anything about from China right now. When I come next time, coming on live next time, like after some 2 to 3 hours, ladies and gentlemen, I'll give you all the details from all the sources. আমি ব্যস্ত ছিলাম যে কোনো একটা জায়গা থেকে মাত্র আসছি, এসে আমি চিন্তা করলাম যে একটা লাইভ করি, এটা আপনাদেরকে একটা আপডেট দেই এই বিষয়টা নিয়ে। দিস ইজ ফ্রম মি রাইট নাও। এবং এই মাত্র যারা, বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ওয়েস্ট বাংলা গাইস। It is because it doesn't cost you anything else, and please support this channel, right? Thank you so much. এবং একটা জিনিস এখন পর্যন্ত আমি যা জানলাম সেটা হলো যে পাকিস্তান প্রায়, উনি দেখলেন আপনার এডিজি ISPR উনি বলছেন 24টা জায়গা হামলা করেছে, যদিও মেইন স্ট্রিম ওয়েস্টার্ন মিডিয়া বলছে 9টা জায়গা হামলা করেছেন। 5টা fighter jets lost, Indian fighter jets lost or shot down by Pakistani military, right? Gone. এর মধ্যে তাদের যে ব্রিগেড মানে কি আপনার কি হেডকোয়ার্টার, এখানে তারা দুলশাত করে ধ্বংস করে দিয়েছেন। নাও উই আর ওয়েটিং টু সি হোয়াট চায়না ডাজ and how Pakistan responds to that attack. That's why we have to wait. Now, এটা আমি জানি না তারা দিনেই করবে কিনা। Now is this the morning time in Pakistan and India as well? Jaguar aircraft, আচ্ছা, তো আমরা দেখতে যাবো যে তারা আসলে কিভাবে এটা মানে কি করেন, রিটেলিয়েট করেন। I'm sure, brother, why don't you come in talk show? We would love to see you guys, like, yeah, definitely, yes. আমি এটা তো জানি না এখন সোশ্যাল মিডিয়াতে, ইনশাল্লাহ আমাকে দেখবেন। আমার তো সময় থাকে না ভাই, বাট আমি মনে করি আমাদের বক্তব্যগুলা আমরা যাওয়া দরকার, এবং আমি নিজেও এগুলো করতাম একটা সময়। আপনি জানেন আমি তো সেনেটর, কংগ্রেসম্যান, ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্ট, টবি কেটম্যানের মতো ব্যক্তির আমি ইন্টারভিউ করেছি। ওয়াজ এ গ্রেট টাইম টু বি অনেস্ট, বিশ্বাস করেন। বাট আমি এটা বন্ধ করেছি। আমি আমার ফেসবুক পেজগুলো যখন আমি লস্ট করলাম, আমার মধ্যে এক ধরনের কি চলে আসলো, রাইট? বাট আমি মনে করি যে আজকে আমার আবার শুরু করা দরকার, এবং অন্যান্য জায়গাতে আমার যাওয়া দরকার। ইনশাল্লাহ আমি যাব, এবং আমাদের মতো মানুষ মিডিয়াতে যাওয়া দরকার খুব তাড়াতাড়ি। কেন না সব জায়গাতে, ওয়াই? বিকজ একটা জিনিস মনে রাখবেন যে আমি আপনাদেরকে বলি, আমাদের সাথে অনুষ্ঠান করার সবার মানে সব সাংবাদিক যারা উপস্থাপন করতে সম্ভব না, কারণ তারা তো আমাদেরকে কখনো মানে কি করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, প্রশ্ন করে কন্ট্রোল করতে পারবে না, তাদেরকে পাল্টা প্রশ্ন করলেও উত্তর দিতে পারবে না তারা ঠিক মতো। এটা সত্য করে বলছে। এটা তো আপনারা জানেন তো, আমরা নাইমুল ইসলাম খানকে 6 মাস আমরা আউট করেছিলাম নাগরিক টিভিতে, খালি প্রশ্ন করে, কোনো কিছু বলি নাই, শুধু প্রশ্ন করেছিলাম। নাইমুল ইসলাম খান প্রধানমন্ত্রী যে প্রেস সেক্রেটারি ছিল মানে এর আগে, বুঝছেন আপনি? তো আমরা জানি কিভাবে করতে হয়, এটা আমরা দেখিয়েছি, আমরা যে পারি করতে। এটা একটা দুইটা যায়, অন এ মাল্টিপল অকেশনস আমরা আই প্রুভ মাইসেলফ দ্যাট আই ক্যান আস্ক কোয়েশ্চনস, I can bold you out just asking question, and I did it, and I proved it that I can do that, and I will, inshallah. So এটা এজন্য তো তারা they don't like us. Why they don't like us? Because they can control us, they can talk to us, they can compete to us. Trust me, that's the bottom line. Yeah, এবং আপনার নিজুম মজুমদারকে প্রশ্ন করে তো মনে আছে ঐতিহাসিক সেই প্রশ্নগুলা এখনো আছে, কিন্তু
প্রশ্ন করেছিলাম শুধুমাত্র, আর কিছু না। আচ্ছা, সাম জার্নালিস্ট ডোন্ট ইভেন নো হোয়াট টু আস্ক। নো, এটা তো বললাম যে মানে নিউজ চ্যানেলগুলোর মালিকগুলো এটা বলছেন, ভাই বিপদে পড়ছে, আমরা সাংবাদিক পাই না, কাকে আমরা নিয়োগ দেবো? এটা ভয়ঙ্কর অবস্থা। মানে ইন্টারমিডিয়েট পাস, পড়ালেখা নাই, ভয়ঙ্কর একটা অবস্থা। প্রশ্ন করতে জানে না, ইংরেজি তো বাদই দিলাম, এটা তো নাই, একদম নাই। 99% জার্নালিস্ট বাংলাদেশের, they have a zero knowledge about asking question in English. মানে ইংলিশ তো নাই, বাংলাতে তারা কোয়েশ্চেন যে করে, আপনি তাদের কোয়েশ্চেনের ধরন দেখেছেন, কি কোয়েশ্চেন করে এগুলা? মানে কোয়েশ্চেন করার পরে বাংলাদেশের জার্নালিস্টরা যদি কোয়েশ্চেন করতে পারতো ঠিক মতো, তাহলে বাংলাদেশের রাজনীতিরা এতটা নষ্ট হইতো না। মানে কোয়েশ্চেন করলে এই অদক্ষ, অপদার্থ, চিকেন ব্রেইন নেওয়া ইনকম্পিটেন্ট রাজনীতিবিদরা মানে চ্যানেল ঘুরে রাজনীতি ছেড়ে পালাতো যদি তারা কোয়েশ্চেন করতে পারতো। কোয়েশ্চেন করতে পারে না, মানে সুযোগ থাকলেও করতে পারে না। দ্যাটস দ্য বিগেস্ট প্রবলেম রাইট নাও। রাইট। আচ্ছা, জন্য নেত্রী শেখ হাসিনা উনি ধ্বংস করেছেন ইচ্ছাকৃত। উনি যে ক্ষতি করেছেন এই 16 বছরে সবচেয়ে বড় ক্ষতি করেছেন যিনি, কয়েকটা ক্ষতির মধ্যে একটা ক্ষতি হলো আমাদের সংবাদ মাধ্যমটাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি জানেন, জার্নালিজম ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্যারাল ইনস্টিটিউশন ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। আপনি দেখেন এই দেশের নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, ইয়েস দেয়ার আর সাম বায়াস, বাট তারা দেখেন ব্রিং ডাউন এ গভর্নমেন্ট, CNN বলে এগুলা। আর আমাদের দেশের সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে আমাদের দেশের সাংবাদিক একদম ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা একদম। এটা আরেকটা জিনিস কি, নতুন এই 16 বছরে নতুন একটা ভ্রান্ত ধারণার প্রজন্ম মানে রেডি হয়েছে, টিকটকের প্রজন্ম, মানে রং চুলের হেয়ার কাট মানে এগুলা, এবং ইপটিজার মানে শ্রেণী তৈরি হয়েছে। এটা শেখ হাসিনার অবদান। এরা যে কি ক্ষতি করে রেখেছে আমাদের জন্য, আমরা একটা সুস্থ প্রজন্ম তারা দিতে পারে না, বরং খারাপগুলো দিয়েছে। আচ্ছা, ইয়েলো জার্নালিজম তো ঠিক মতো করতে পারে না এরা, এই ক্ষমতা তো এদের নাই। আচ্ছা, সো এখন আমি একটু রিফ্রেশ করে দেখতে পারবো যে আর কোনো নিউজ আছে কিনা আমি আপনাদেরকে বলি। দেখি কোনো নিউজ আছে কিনা। And we're going to go back to that because we were discussing the airstrikes believed to have been targeting missile attacks. Any reaction to the attacks between? আচ্ছা, ইন্ডিয়া এখানে হইলে অপারেশন সিন্দুর লাইভ ইন্ডিয়া। ভারতের তিনটি রাফেল যুদ্ধবিমান, একটি ড্রোন ধ্বংস দাবি পাকিস্তানের। আচ্ছা, এইটা হলো একটা খবর। এখন যেটা হলো, তবে কি বেঁধেই গেল ভারত পাকিস্তান যুদ্ধ? আচ্ছা, fear of is war, Pakistan exchange strikes. What do you need to know about the real deal? Okay. So India-Pakistan war has started. Pakistan takes down 5 Indian jet. This is one of the news. But বদলুক ইউটিউবার, কিন্তু উনি ইউটিউব মানে এটা মানে কথাবার্তা বলেন উর্দুতে উনি সম্ভবত। আচ্ছা, না তাহলে উনার বক্তব্যটা আমরা শুনি। मित्रों, इंडिया और पाकिस्तान के दरमियान इस वक्त टेंशन्स अपने अरूज पे हैं और इस प्रोग्राम के अंदर कई रोज से मैं आपको ये बताता रहा हूं कि इन दोनों के दरमियान एक क्लैश छिड़ना तय बात है, होना ही होना है। बल्कि कल ही अपने फेसबुक के पेज पे भी मैंने ये पोस्ट लगाई है, ये कल की बात है अभी, कि नरेंद्र मोदी इज अ स्मॉल मैन ऑन बिग पोस्ट. This Bhangi cannot think beyond his political monkey tricks. With Bihar elections around the corner, there is high possibility of misadventure from his side. He will be humiliated. अब आज वही हुआ है। इंडिया की जानिब से पाकिस्तान के ऊपर कोई 3-4 मकामात पे मिसाइल फायर किए गए हैं, इसकी इतलात आ रही हैं। और ये जो मिसाइल डबल ट्रिपल पे पाकिस्तान की जानिब से कहा गया था कि हम रेस्पॉन्स देंगे। उनियो पाकिस्तानेर उनियो बोलছেন যে টোটাল মানে 5টা আপনার 5 ইন্ডিয়ান জেটস। দিস ইজ নাও ধরেন সবচেয়ে বড় জিনিস হলো বিদেশি ওয়েস্টার্ন মিডিয়া যেগুলা কনফার্ম করেছে, তারা কনফার্ম না হলে কিন্তু খবরটা দিতে চায় না তারা। আচ্ছা, তো আপনি কল্পনা করেন এই জায়গাতে মোটামুটি ইটস এ টোটাল লস ফর ইন্ডিয়া সো ফার। ইয়েস, দে অ্যাটাকড পাকিস্তান, বাট the problem is Narendra Modi had to show something. That's why he showed to Indian people that I can do it. Now the retaliations and the revenge by the Pakistanis awaiting, and we'll see what kind of retaliations or retaliatory attack they will carry out into India, ladies and gentlemen. We're gonna wait for that, and Ami apaderke a complete version of updates will be provided by me in about 2 to 3 hours, ladies and gentlemen. So
keep watching, and I mean, honestly speaking, stay with me later, because I mean, I'm coming back again. In the meantime, আমি সবগুলো জানার চেষ্টা করব কি কি হয়েছে এবং পাকিস্তান কখন রিটেলির, আচ্ছা বাংলা বলতেছি, পাকিস্তান কখন তারা পাল্টা আক্রমণ, আচ্ছা প্রমিস আসবেন, না হে আই নো ওয়াই ইউ আর I mean kind of এক ধরনের তুমি it is your disbelief, I know আমি বলি বলার পরে আসতে পারি না, but I can tell you that and confirming you I will be on live in about 3 hours time with all the latest updates from the Indian, like subcontinental media, as along with Western media. Why I quote Western media? Because this is more reliable. They can't misquote anything. They try to verify from multiple sources. Sometimes American embassy, sometimes a Pentagon, sometimes a State Department. They have the connection, so they can do that. Where sometimes the other media, for example, from the other part of the world, they cannot do that. This is a great opportunity to talk you a question in the question. So আমি আবার বলছি যে উনি যে বলছে যদি বলে থাকে, আমি জানি না উনি বলেছে কিনা, কোথায় বলেছে আমাকে লিংকটা পাঠাবেন আমার ইনবক্সে। It's a stupid suggestion by a naive and আমি যদি বলি যে an idiot, আমি বলবো এটা as a naive and idiot guy, যদি এটা বলে থাকে উনি এই ধরনের যে আমরা ভারতের সাথে, why should we be sided with India? We should be neutral, and if we have to side with someone, you know who we should be sided with, right? আমরা কেন কত বড় স্টুপিড দেখেন, এই দালালগুলা এখনো বাংলাদেশে আছে। আমরা নাকি আপনার মানে ভারতের সাথে, আমরা ভারতের সাথে যাবো কেন? why? আমাদের কি লাগছে? এই পাগলটাকে ধরে আমি মনে করি তাকে জিজ্ঞেস করা দরকার, তুই গিয়ে যুদ্ধ কর ভারতের সাথে, সারা দালাল কোথাকার। এই দালাল এখনো বাংলাদেশে আছে এবং এই দালাল দেখা যায় সব চ্যানেলে। Shame on all these TV channels and newspaper that আপনারা এই দালালটাকে সবসময় প্রত্যেকটা জায়গাতে কত বড় স্টুপিড কল্পনা করেন, বলে যে বাংলাদেশটা কি ভারতের সাথে যাবে। Why we should go? যুদ্ধ লাগলে বরং আমরা নিউট্রাল থাকবো, আমরা যুদ্ধ থামানোর চেষ্টা করবো, right? Because it may, I mean, we will be impacted too because we are neighbor of India. If it goes further, like যেটাকে আমরা বলি all out war between these two countries, which is suggested by the defense minister of Pakistan, ladies and gentlemen, and উনি বলে কি আমরা ভারতের সাথে যাব, কত বড় স্টুপিড কল্পনা করেন। এর জন্য তাকে গ্রেফতার করা দরকার। আমি মাসুদ কামালকে, মাসুদ কামাল যদি বলে থাকে আমরা ভারতের সাথে যাওয়া দরকার, দেখেন উনি হাইস বলতে পারতো, উনি বলা উচিত ছিল নিউট্রাল, মানে আমরা যুদ্ধ থামানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা দরকার যে প্লিজ এসকালেট এ ডিপ্লোম্যাটিক আপনার এই এক ধরনের ডেলিগেট দ্যাট সো দ্যাট উই ক্যান টক টু ইচ আদার। না, এটা না বলে উনি বলছে কি আমরা ভারতের সাথে। why we should be sided with India? You have to give the answer and statement or fact why we should be sided with India. What is the reason? তাকে জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করবো তাকে পাইলে কখনো, যদি আমি জিজ্ঞেস করি কোন সেন্সে বলে একটা যুদ্ধ লাগছে, আমরা এই যুদ্ধের মধ্যে আগুন লাগছে, এখানে আগুনে কি আমরা পানি দেবো না আমরা অক্সিজেন দেবো না পেট্রোল দেবো? কত বড় স্টুপিড গাই কল্পনা করেন। এরা নাকি আমাদের মানে মিডিয়া জগতের মানে মুরব্বী, এরা নাকি অ্যানালাইসিস, তার অ্যানালাইসিস কি করে বদলুক আজ পর্যন্ত আমি বুঝতে পারি নাই। আমি সরি, মানে মেবি আমার বাংলা ভালো না, এই জন্য মেবি কোনো ভাষায় আমার ভালো না। ইলেকট্রিক শক দেওয়া উচিত বলে আমি মনে করি তাকে। না, এটা ঠিক আছে, না দেওয়াটা ভালো, বাট আমি মনে করি বদরুলকে জিজ্ঞাসা করা দরকার যে স্টুপিড এবং ননসেন্স কমেন্টের একটা সীমা আছে। আমি দেখেন আমরা বলছি, আমরা যদি বলি তাহলে বলবো আমি পাকিস্তানের পক্ষে যাবো, রাইট? আমেরিকা লাগলে আমি আমেরিকার পক্ষে থাকবো, আমি আমেরিকান সিটিজেন। বাংলাদেশের লাগলে আমি চেষ্টা করবো এটা থামানোর, দ্যাটস মাই পজিশন, রাইট? কিন্তু আপনি কল্পনা করেন উনি বলছে যে উনি ভারতের সাথে যাবো কেন? আমরা যুদ্ধে তো আমরা বরং নিউট্রাল থাকবো। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা দরকার যে তাড়াতাড়ি আপনি দুজনকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনারা থামেন, আপনারা যুদ্ধ করবেন না, আপনারা বন্ধ করেন, এটা বলা দরকার। আমরা নাকি ভারতের পক্ষে যাবো, স্টুপিড লোক কোথাকার, সে নাকি সব মিডিয়াতে যায় কভার করতে। এর চেয়ে বড় লজ্জা হতে পারে না? এই লোক আমাদের মিডিয়াতে সব জায়গাতে, সে কল্পনা করতে পারেন মিডিয়ার কতটা অধপতন মানে হয়েছে, মানে মাসুদ কামালের মতো একটা স্টুপিড লোক সব জায়গাতে আপনি খুঁজে পাবেন। তাকে কি আলোচনা করে আজ পর্যন্ত বুঝতে পারলাম না। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে উনার তো মানে জ্ঞান তো জিরো, হি ইজ এ চাইল্ড টু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ওর আমি যদি বলি ওর আপনার ডিপ্লোমেসি। বাট বাকি যে কথাগুলো বলে উনি দেখ, একদিন ডিমের দাম নিয়ে 7টা ভিডিও বানিয়েছে, তখনই বুঝে গেছি একটা বড় স্টুপিড আর নাইভ পিপল আর নাই, ইন্টেলেকচুয়ালিটি কাছাকাছিও না এই বদলোক। কিন্তু আপনি দেখেন উনি এখন আমাদের মানে সব জায়গাতে মুরব্বী মাসুদ কামাল। সরি টু সে দ্যাট, আমাদের বললাম না যে এই ধরনের মানুষ মানে সব জায়গা মনে আছে। এ কে জানেন মিডিয়া জগতের? মনে আছে বাটপার শাহেদের কথা? আপনাদের সবার নাম আসতেছে, কাউকে ছাড়াবেন, মনে আছে? সেই বাটপার শাহেদ হচ্ছে এক ধরনের
অন্য টাইপের শাহেদ হচ্ছে আপনার এই মাসুদ কামাল। বিশ্বাস করেন আপনারা, আমি আজ পর্যন্ত কোভিড টাইমে ইয়াস মানে কাউকে স্যার আমরা সবার নাম আসি বলার পরে দুদিন পরে তার নাম চলে আসছিল, মনে আছে? তো আপনি আমাকে বলেন যে এই লোকটার মানে কি কি কারণে তার নিউজ চ্যানেলগুলো তাকে লাইভে নেয়, এটা আমি আজ পর্যন্ত বুঝলাম না। ইয়াস উনি এখন পিনাকিদার সমালোচনা কিছু করে গিয়ে, তো পিনাকিদার সমালোচনা তো আমিও করি, যেগুলো করার সেগুলো তো করি, রাইট? যেগুলো ভালো সেগুলো ভালো, কিন্তু এটার তো আর কি উনি কি মানে আলোচনা করে কি সমালোচনা কি আপনি দেখেন ওনার ইন্টালেক্চুয়াল, আপনি দেখেন অনেকগুলো মানুষ আছে যারা টক শোতে যায়, তাদের ক্ষুরোদার বক্তব্য, যুক্তি এবং কম্পারিজন, রাইট? আপনি দেখবেন একটার সাথে আরেকটা দাঁড়ে কাছে নয় মাসুদ কামাল এই লোকটা, অথচ উনি সব জায়গাতে আই হ্যাভ নো আইডিয়া মানে। এবং আমি দেখি যে আমাদের খালেদ মহিউদ্দিন ভাই উনিও তাকে নিয়ে আসে, আই ডোন্ট নো উনি কি ধরনের মেসেজ দেয় তারা, মানে ওনাদেরকে লোককে নিয়ে আসে। শেম, এটা বললাম না যে এরা তাদের ক্লাসের বাইরে তারা যেতেই পারে না, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? আমি এটা আই উইল ডিগ ইনটু ইট, উনি বলেছে কিনা, যদি বলে তাকে কোথায় বলেছে আমাকে আপনারা দিবেন, আমার ইনবক্স করেন, আমি অনুরোধ করি আপনাদেরকে দিয়ে দিব আমি আগামীকালকে ইনশাল্লাহ। তারপরে তবে এখন আমরা উই গোনা টক অ্যাবাউট দ্য আপডেট। বা বলে রাখি আপনারা যারা আছেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব চ্যানেল ইউএস বাংলা গাইস। চ্যানেলটাকে মানে একটু বড় গ্রো করতে আমাদের সাহায্য করা দরকার, যেহেতু ইটস নট এনিথিং ফর কমার্শিয়াল পারপোজ, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট, রাইট? বাট ফেসবুকে তো আপনারা জানেন যে আমার যে পেজগুলো ছিল আমি খাপাইয়ে থাকতে পারতাম, মানে ফেসবুক, বাট আমার সব নাই। দুঃখ লাগে, আজকে সরকার আছে, সরকারের উচিত ছিল প্রথমে এসে আমাদের এগুলা উদ্ধার করে দেওয়া, কারণ আমরা কিন্তু দেশের জন্য এগুলা, আমরা যদি তাসরিফের মতো কারখানের মতো বাটপারদের মতো ফেসবুক পরিচালনা করতাম, তাহলে আজকে আমরা মিলিয়নস অফ ফলোয়ার্সের ফেসবুকগুলো আমাদের থাকতো এবং আমরা সব কিছু করতে পারতাম। আমরা যে যুদ্ধ এবং আমরা ক্যাম্পেইন করেছি, এরা আমরা তো মানে যারা এখন খুব বড় বড় পেয়েছি তো নামই ছিল না, বুঝছেন? দুঃখ লাগে, এটা নিয়ম হলো সরকারি মানে ব্যবস্থাপনায় আমাদের পেজগুলা তার উদ্ধার করে দেওয়া উচিত। আমি দেবো দু একদিনের, আমি যে কোনো সময় দুয়ে দেবো সবাইকে, যারা আমি রিকোয়েস্ট করবো কিছুদিনের ভিতরে যে সরকারের উচিত হলো। মনে আছে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যে লাইভটা করেছিলাম, এই যে আমাদের এনটিভির যে নিউ ইয়র্কের যে আমাদের মানে আলম ভাই ছিলেন লাইভে, ওই লাইভে 1.6 মিলিয়ন ভিউ হয়েছিল উইদিন 3 আওয়ার্সের ভিতরে। ওই লাইভের পরেই তো রাত্রে ঘুম থেকে উঠে দিকে আমার ফেসবুক পেজ নাই। সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কথা বলছিলাম আমরা, গন, বুঝছেন? এবং একটা না দুইটা খাইছে, আমি কিভাবে দাঁড়াইবো ভাই বলেন আপনারা? এবং আমার এরপরে তো আমি ফেসবুক বাদই দিয়ে দিচ্ছি, লাইভও তো করি না এখন, যেগুলো করি 5 মিনিট 10 মিনিট, এগুলা মানে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন, রাইট? 900 জন শেষ, এটা বুঝলাম না। 900 জন শেষ মানে উই নিড F-16 ফাইটার্স। 900 জন শেষ মানে কি? 900 জন শেষ আপনি বলছেন মানে কি 900 জন মারা গেছে নাকি ভাই? 40টা চেকপোস্ট উড়িয়ে দিয়েছে, 900 জঙ্গি শেষ, 900 জঙ্গি শেষ মানে 900 মানুষকে মেরে ফেলছে। That's gonna be a big, no, I don't believe that. If they do it, it's gonna be a big war. Big war. That's gonna be a big হাবিজাবি কথা। আচ্ছা ঠিক আছে, হাবিজাবি। তাহলে তো না, I don't think so. এটা যদি হয় তাহলে উপায় নাই, তাহলে নিউক্লিয়ার অ্যাটাক কিন্তু হয়ে যাবে ভারতের উপরে। এটা পাকিস্তান করেই ফেলবে, কেননা তারা অপেক্ষা করবে না। 900 জন না, তারা বলছে টোটাল 9 পিপল ভাই, 9 পিপল, হি সেড 9। আপনি ভুল বুঝতেছেন। লাইভ পাকিস্তান, 4টা বিমান, এটা মালু, আচ্ছা আপনি জানেন। সো কি বলছেন 3 রাফেল, এটা কনফার্ম 5টা 100% শিওর, এন্ড আই ক্যান কনফার্ম ইউ 5 জেটস গন, ইন্ডিয়ান জেটস গন, 9 পিপল, উনি 900 মানেছে ভাই। আপনারা এভাবে তথ্য দিবেন না, এটা কিন্তু মানে বিপজ্জনক, এটা তো যুদ্ধের ময়দান, এখানে এই তথ্যগুলা দিলে 900 নয়, 9 পিপল। ইয়েস, আমি মনে করি 9 নয়, এখানে 15 জন হতে পারে, 20 জন হতে পারে, কেননা অফিসিয়ালি বলছে 9, 2 জন মিসিং, প্লাস 9 প্লাস 2 কত 11, প্লাস অ্যানাদার 2 to 3 হবে 15 জন 20 জন হতেই পারে। ইটস নাথিং রং উইথ দ্যাট, এটা হবেই, যেহেতু যুদ্ধ 24টা জায়গা তারা অ্যাটাক করেছেন সোফার, এর মধ্যে 20 জন মানুষ মারা যাওয়া, এর মধ্যে 5টা বিমান নাই। ইন্ডিয়ার টোটাল লস পাই, বিশ্বাস করেন। একটা বিমানের দাম কত আমি ক্যালকুলেট করে আপনাদেরকে এসে জানাবো। 3টা রাফায়েল কনফার্ম গন, রাইট? একটা MiG-29 and then Su-30 একটা, রাইট? and then drones and then brigadier মানে ফ্যাসিলিটিস যেটা হেডকোয়ার্টার্স গন। সো এখনো তো পাকিস্তান অ্যাটাক করে নাই। পাকিস্তান অ্যাটাক করলে আমরা দেখতে পাবো, আমি আবারও বলছি, we don't want any war. We always, I'm urging India and Pakistan to restrain at the utmost level and stop the war, okay? We don't want that. But আমি যদি মনে করি যে আমরা দেখতে চাই এখন এটা পাকিস্তান 300 মিলিয়ন রাফায়েল, তাহলে কত 2-3টা হয় রাফায়েল গেল, তাহলে $1 বিলিয়ন নাই। এক রাতের ভিতরে ভারতের মানে $1.5 বিলিয়ন গন,
জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট টোটাল আমি যদি বলি এইটাতে ওয়ার অফকোর্স কস্টলি এবং ভারত মানে ওয়ার যে কতটা কস্টলি এটা ভারত এবং রাশিয়া এবং ইউক্রেন জানে সুতরাং ভারতের উচিত হয় নাই এতটা ওয়াইড মানে তবে আমি বিশ্বাস করি ভারত নিশ্চয়ই গ্রিন সিগন্যাল পেয়েছে কোনো জায়গা থেকে যে কারণে এই সময় তারা এই কাজটা করেছেন তবে পাকিস্তান যদি রিটেলিয়েট করে লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট আমি চায়না যদি এখানে এঙ্গেজ হয় আমি জানি না এখানে কি হবে মানে এটা চিন্তার বিষয় এখন চায়না যদি এঙ্গেজ হয় তবে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সাথে যুদ্ধ করতে আসবে না আই ক্যান গ্যারান্টি নেভার এভার এটা আসবে না right stop the war that's what I want to tell you stop the war right stop the war I'm not crying for anything I want peace I'm a peaceful guy I believe in peace that's why I'm urging both countries to show the restraint and stop the war and sit for a dialogue and guys and solve the problem with the diplomatic efforts. That's what we need. Chin prostuti niche. I will try to know everything, ladies and gentlemen. I'm going somewhere else right now. But once again, don't forget to subscribe channel US Bangla guys. He will say Pakistan na dekhe Bangladesh bichar chesta kore. Coming soon China. Coming soon Mansoor Ahmed. I think yeah, Mansoor coming soon China. Yeah, China said that. China said that tara apnar ki korbe ei tara apnar ei পাকিস্তানে অ্যাটাক করলে তারা তো বলছে গতকালকে এখন আমরা দেখতে চাই যে তারা আসলে কি করে কারণ তারা বলছে যে পাকিস্তান যদি তাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় as though it is an attack on Chinese sovereignty so we got to see that what's gonna কি আচ্ছা what happens তবে রিপাবলিক বাংলা যদি দেখেন আপনি মনে হবে যে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে অলরেডি মানে পাকিস্তান ধ্বংস হয়ে গেছে অলরেডি আচ্ছা অপারেশন সুন্দর সোফার আচ্ছা এটা লাইভ সবাই প্রচার করতেছে এনডিটিভি অন লাইভ রাইট নাও গাইজ এন্ড আচ্ছা আপনার লাইভ পাকিস্তানি ও হিয়ার উই গো টাইমস অফ ইন্ডিয়া না এই ব্রিফিংটা আমরা দেখে ফেলছি অলরেডি সো আমার দেখার দরকার নাই আর আমরা অলরেডি দেখে ফেলছি লেডিস এন্ড জেন্টলম্যান আচ্ছা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে টিটু রহমানের বিশ্লেষণ আচ্ছা নাগরিক টিটু ভাই ওনার বিশ্লেষণ হামলা বন্ধ ইয়েমেনে বিমান আচ্ছা আচ্ছা everyone is on live right now and Pakistan media যারা আছেন তারা লাইভ সবাই লাইভ ব্রেকিং নিউজ ভারতীয় চ্যানেল এভরিওয়্যার কিন্তু পাকিস্তানি চ্যানেলগুলো আসলে পাকিস্তান মিডিয়াতে দুর্বল ভারতের চেয়ে এটা সত্য আসলে সত্য মানে এটা তারা দুর্বল এই মুহূর্তে আচ্ছা আমি আপনাদেরকে আপনারা 2-3 ঘন্টা পরে ওয়াচ আউট ফর আমি আপনাদেরকে এমন আপডেট দেব এর চেয়ে বড় আপডেট আপনি বাংলাদেশের কোন নিউজ চ্যানেলে বের করতে পারবে না আমি আপনাদেরকে এমন মানে আপনার আপডেট আমি দেব একদম মেইন স্ট্রিম ইউএস মিডিয়া থেকে ইউকে মিডিয়া থেকে মনে রাখবেন দেব প্লাস ভারত এবং পাকিস্তানের মিডিয়া থেকে আমি তথ্য জোগাড় করে আমি আপনাদের সামনে আসবো কাজী ইমরান ভাই মোদি বলেছে ট্রাম্পের হামলা মোদি বলেছে ট্রাম্পের বাসায় হামলা করবে আচ্ছা জানেন আপনি কি বলতে চাচ্ছেন তো আমি আপনাদেরকে চেষ্টা করব দেওয়ার এবং বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো যে কি হয়েছে এখানে ম্যাটার অফ টাইম আনটিল আচ্ছা তো প্লিজ ওয়েট ফর দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান আপনারা অপেক্ষা করতে থাকুন আমি আপনাদের জন্য এমন তথ্য সোর্সগুলা ইউজ করব যেগুলা আমাদের বাংলাদেশের কোনো মিডিয়া সাধারণত তারা পায় না রাইট তারা পায় না ধরুন ড্রাগ রিপোর্ট যেটা ইউএস বেস একটা মানে প্রাইভেট এন্টিটি তারা নিউজ করে বিশ্বের যুদ্ধ নিয়ে তারা কারো মানে কোন কর্পোরেট মিডিয়ার কাছে টাকা নেয় না তারা নিজস্ব সোর্স থেকে মানে ফাইন্যান্সড বাই সেলফ ফাইন্যান্সড তাদের এগুলো আমি নিয়ে আসতেছি তখন কি 100% অ্যাকুরেট এরা যুক্তরাষ্ট্রের আমেরিকাকেও সাপোর্ট করে না এরা কাউকে সাপোর্ট করে না তারা সাপোর্ট করে authentic news and good journalism the ethical journalism so that's what I'm gonna go এটা বাংলাদেশের কোন সাংবাদিক নাম শুনেছি বলে আমি মনে নাই এটা আমি একবার পড়ি সত্যতা বলি আপনাদেরকে আচ্ছা তো এখন আমি দেখতেছি যে আচ্ছা ইন্ডিয়া স্ট্রাইকস পাকিস্তান এন্ড এটা 3 আওয়ার্সের খবর আমাদেরকে এখন তবে এই মুহূর্তে যেখানে আপডেট হয়েছে সেই জায়গাতে আমাদেরকে দেখতে হবে আমরা মানে পুরাতন খবর নিয়ে আমরা পড়ে থাকবো না সত্যতা বলতে গেলে আর মাসুদ কামালকে বলবেন সে যেন তার বউ উনার যদি তাকে পরিবার শ্বশুর নিয়ে সে যেন ভারতের পক্ষে যুদ্ধ করতে যায় তার বলা উচিত স্টপ দ্য ওয়ার সে বলে কি ভারতের পক্ষে আমরা যাব এই ভারতীয় দালালরা যেন বাংলাদেশে সত্যতা বলতে গেলে আমি মনে করি বেশি মানে তাদেরকে যেভাবে এক্সপোজ করা হচ্ছে যেভাবে মানে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে আমি আবার বলছি আমি এই বৌদ্ধ লোকের কে কোনো ইন্টালেকচুয়াল আলোচনা করতে দেখি নাই কখনো মানে কম্পারিজন করা বিদেশের সাথে বিভিন্ন দেশের সাথে উনি একটাই জানে খালি পাসপোর্ট রেখে আপনি বাংলাদেশে চলে আসেন পাসপোর্ট যাদের আছে
আচ্ছা রাজনীতি করেন। একটা স্টুপিড লোক কি পরিমাণ স্টুপিড হতে পারে, এই কমেন্ট যে করতে পারে, এর মতো স্টুপিড। অথচ আমরা বলছি যে বিদেশে লেখাপড়া করে, আজকে দেশের যে পরিবর্তন, আজকে মানুষ 50 টাকায় 40 টাকায় পেঁয়াজের কেজি খায়, শুধু বিদেশে লেখাপড়া করা মানুষ রাষ্ট্র পরিচালনা করতেছে। এই জন্য আজকে আমরা কোনো ফরেন ইনভেস্টমেন্ট না থাকার কারণেও আমরা সব জ্বালানি মানে আপনার পেমেন্ট দিয়ে বাংলাদেশ এই মুহূর্তে ঠায় দাঁড়িয়ে আছে। রাইট? ক্যান ইউ ইমাজিন? আজকে সব পেমেন্ট করার পরেও রিজার্ভ এখনো $22 বিলিয়ন। ইমাজিন দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। কল্পনা করতে পারেন আজকে এত কিছুর পরেও আমরা দেশ চলছে শুধুমাত্র বিদেশে লেখাপড়া করা মানুষ থাকার কারণে, বাংলাদেশে এই ছাগলদের কারণে, বাংলাদেশি রাজনীতিবিদ, ছাগল টাইপের রাজনীতিবিদ, এদের কারণে। কি বলে এগুলা? এই ধরনের স্টুপিড, এই দেখেন আমাদের আশিক ভাই চলে আসছে। আমি যখন কথা বলছি তখন আমি আশিক ভাই চলে আসছে, এবং আশিক ভাইয়ের কারণে অনেকেই জেলাস। They feel jealous for Ashik Bhai. I don't feel jealous for Ashik Bhai. I don't. You probably don't know about. Sounds too good to be true? Then come closer. I'm about to show you. Let's take examples like very trivial examples like trade license, which apparently is a very big challenge everyone. for I am not. young businesses I to think start he is an doing asset. business in Bangladesh. You know, he should be The question that we really need to ask utilized is for not necessarily betterment of how our we country. streamline the trade Whoever license comes in process, the power but next start time. from So do this we is even such an need a trade asset license? for us, ladies and And if we gentlemen. do, এবং এটার জন্য জেলাস ফিল করেন। সো এই ধরনের মানুষকে মাসুদ কামাল সমালোচনা করেছে, এই ধরনের মানুষকেও। এই হলো আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের জায়গা। Ladies and gentlemen, I mean, stay with me, don't go away, watch out for, I'm coming back on live with all the available information about this war from a multiple sources. Source from Australia, source from America, source from United Kingdom, source from European sources, honestly speaking, and the subcontinental sources. And we're going to talk a lot about the war. What is going on? About this war, ladies and gentlemen. Be blessed and see you next time. And don't forget to subscribe to channel, by the way. Assalamu alaikum.